চট্টগ্রামে আজ প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। ওয়ানডের আত্মবিশ্বাস নিয়ে সিরিজ জয়ের আশা, অভিষেক হতে পারে রিপনের। দেশের ক্রমবর্ধমান হাম সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন জাতীয় দলের ক্রিকেটাররা। সচেতনতা বৃদ্ধি করতে দিলেন ভিডিও বার্তা, দ্রুত শিশুদের টিকা দেওয়ার অনুরোধ। 2026 বিশ্বকাপের প্রাইজ মানি বাড়াতে যাচ্ছে ফিফা, বাড়ানো হবে অংশগ্রহণ ফি। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হতে যাওয়া কাউন্সিলে আসবে অনুমোদন। এবং জাতীয় দলের কোচ নিয়োগের প্রাথমিক বাছাই 36 জনের শর্টলিস্ট বাফুফের। আগামী মৌসুমে বিদেশি ও সাফ কোটায় 2 জন করে খেলানোর আবেদন ফুটবলারদের। বিশেষ নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। শুরুতেই টি-20 ক্রিকেট প্রসঙ্গ। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-20-র মিশন। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে দুপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হতে পারে রিপন মণ্ডলের। বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ ভুলে বছরের প্রথম টি-20তে জয়ের লক্ষ্য লিটন দাসের। এদিকে ওয়ানডে সিরিজের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য কিউই অধিনায়ক টম লাথামের। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওডিআই এর সাফল্যে অনেকটাই ফুরফুরে মেজাজের টাইগার বাহিনী। সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ এবার চট্টগ্রামে নামছে টি-20 খেলতে। টি-20 বিশ্বকাপ না খেলতে পারার আক্ষেপ পেছনে ফেলে দল এখন নতুন শুরুর অপেক্ষায়। ডেফিনেটলি মুভ অন করেছে, কারণ ওয়ার্ল্ড কাপের ওই টাইমটাতে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, যেখানে প্লেয়াররা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। এই দুজন নেই, তারা বাংলাদেশের জন্য বিগ অ্যাসেট। তো আমি চাই না যে তারা কন্টিনিউ ক্রিকেট খেলে ইনজুরি হয়ে ফিনিশ হয়ে যায়। প্লেয়াররা যত গেম টাইম পাবে তারাও একটা সময় যায় ডেভেলপ করে 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 মোস্তাফিজের মতো না হলেও হয়তো তার কাছাকাছি যেতে পারবে। এই ফরম্যাটে তরুণদের সুযোগ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে জয়ের লক্ষ্যে আপোষহীন ক্যাপ্টেন। যেভাবে আমরা এতদিন ধরে অন্য টিমের সাথে খেলে আসছি সেটাই থাকবে এবং আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে। প্রথম ম্যাচ জিতেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড, হেরেছে 2-1 ব্যবধানে। তবে টি-20তে ভিন্ন কিছুর আশায় সফররতরা। আমাদের কাছে থাকা ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। আমাদের দলেও এমন কিছু খেলোয়াড় আছে যারা খুব বেশি খেলেনি, তেমনি বাংলাদেশ দলেও খেলোয়াড় আছে যাদের এখনো অভিষেক হয়নি। তাই সিরিজটি বেশ রোমাঞ্চকর হবে। আমাদের অনেকে এখন বিশ্বজুড়ে খেলে বেড়াচ্ছে, সবাই টি-20 পছন্দ করে। এই সিরিজে ভালো করতেও ছেলেরা মুখিয়ে আছে। ট্রফি উন্মোচন আয়োজনে হাসি মুখে পোজ দেন দুই অধিনায়ক। নতুন জার্সি আর সুন্দর ট্রফির পাশে দাঁড়িয়ে টি-20তে নতুন এক শুরুর অঙ্গীকার লাল সবুজের প্রতিনিধিদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যেকার প্রথম যে টি-20 ম্যাচ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং ঠিক 2টা থেকে খেলা অনুষ্ঠিত হবে। এবং এর আগে থেকে আমরা দেখছি যারা চট্টগ্রামের ক্রীড়ামোদী দর্শকরা রয়েছেন তারা সবাই কিন্তু এই সাগরপাড়ের স্টেডিয়ামে আসতে শুরু করেছেন। আসলে সবার একটি লক্ষ্য, চট্টগ্রামের মানুষজন আসলে আমরা সবসময় জানি ক্রীড়াপ্রেমী, তারা সবসময় কিন্তু এর আগে থেকেই বিভিন্ন সময় বাংলাদেশের খেলা যখন থেকে হতো তখন থেকেই কিন্তু এখানে টাইগারদেরকে সমর্থন জানিয়ে আসছে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা দেখছি খেলা শুরু হতে এখনও কিন্তু প্রায় 1 ঘন্টারও বেশি সময় বাকি আছে, তারপরেও কিন্তু দর্শকরা অনেক আগে থেকে এই সাগরপাড়ের স্টেডিয়ামে কিন্তু তারা আসতে শুরু করেছেন। আমরা দেখছি দলীয় যে জার্সি রয়েছে, অনেকে জার্সি পরে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে কিন্তু ছোট ছোট শিশুরাও কিন্তু আসছেন তাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সাথে। সেক্ষেত্রে বলা যায় ওয়ানডেতে আমরা যেটি দেখেছি দর্শক খরা ছিল, আজকে টি-20 ম্যাচে এসে সেই দর্শক খরা অনেকটাই কাটিয়ে উঠবে, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখছি। অন্যদিকে খেলার কথা যদি বলি, আসলে 5 মাস পর প্রায় টি-20 খেলতে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ আয়ারল্যান্ডের সাথে নভেম্বরে সিরিজ জয় করেছিল টাইগাররা, এরপরে আসলে বিশ্বকাপে যাওয়া হয়নি। তবে আমরা দেখছি আজকে যে টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে, যেহেতু ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দল জয় পেয়েছিল, প্রথম ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডের সাথে 26 রানে কিন্তু হেরে গেছিল, এরপর কিন্তু ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা এবং সিরিজে জয় করেছে। সেই আত্মবিশ্বাসকে সাথে নিয়েই কিন্তু আজকে টি-20 ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামবে এবং সবার একটি প্রত্যাশা আজকে প্রথম ম্যাচে বাংলাদেশ দল জয় দিয়ে শুরু করবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরপাড়ের স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর।
সিরিজের প্রথম টি-20-র আগে চট্টগ্রামে দর্শকদের উন্মাদনার সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। যাব পরে সংবাদে। প্রায় 4 মাস পর টি-20 খেলতে নামছে বাংলাদেশ দল, যে ফরম্যাটে পরিসংখ্যানে বেশ পিছিয়ে টাইগাররা। তবে দ্রুতই সব দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টায় ফিল সিমন্স শিষ্যরা। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো উইকেটের প্রত্যাশা অধিনায়ক লিটন দাসের। আস্থা রাখতে চান ব্যাটিং ইউনিটের উপর। টি-20 বিশ্বকাপ নিয়ে কত ঝড় ঝাপটা গেল বাংলাদেশের ক্রিকেটে। শেষ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কা বিশ্বকাপে খেলাই হয়নি, যা নিয়ে সে সময় আফসোসের শেষ ছিল না লিটন দাসের দলের। তবে সরকার ও বোর্ডে পরিবর্তনের পর সময়ের সঙ্গে সঙ্গে সে তিক্ত অতীত ভুলে যাওয়ার চেষ্টায় ক্রিকেটাররা। যদিও সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠের পারফরমেন্সের তিক্ততা ভোলা কঠিনই। 212 ম্যাচের 161টিতেই হারের পরিসংখ্যান মোটেও সুখকর নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যানেও বেশ পিছিয়ে। 20 ম্যাচের 15টিতেই হেরেছে বাংলাদেশ। তাদের বিপক্ষে সবশেষ জয় 2023 সালের ডিসেম্বরে। আধুনিক ক্রিকেটের টি-20তে 200-র বেশি রান হয় হরহামেশা। এক্ষেত্রে বাংলাদেশ কিছুটা পিছিয়ে। চট্টগ্রামের এই ভেন্যুতে 19 ম্যাচে 200+ স্কোর বাংলাদেশ করতে পেরেছে মাত্র 2 বার। আবার ডেথ ওভারে খরুচে বোলিংয়ের কারণেও ভুগতে হয় প্রায়ই। জেনুইন 6টা ব্যাটসম্যান অলওয়েজ খেলে, সাথে আপনারা জানেন রিশাদ এবং শেখ মেহেদি দুজনই ব্যাটিং করতে পারে, এবং পেস বোলারদের ভিতরে সাকিব আছে, সাইফুদ্দিন আছে, সাকলাইনও এখন নতুন জয়েন হয়েছে। তো ওভারঅল খুবই একটা ব্যালেন্স সাইড আমার কাছে মনে হয়। টি-20 ফরম্যাটে যে 5 জন আমরা ট্যালেন্ডারকে ধরতেছি, 5 পেস বোলারের ভিতর 3 জনই খুবই ভালো ব্যাটিং পারে। এক্সেপ্ট আমি যদি শরীফুল অ্যান্ড রিপন মণ্ডলকে দেখি, তাহলে হয়তো বা তারা খুব একটা ভালো ব্যাটসম্যান না, বাট টুকটাক 5-6 রান করে দিতে পারবে। এই ফরম্যাটে আপনার 1 সেকেন্ডে এক বলের ভিতর খেলা চেঞ্জ হয়ে যায়। সো যতটা ফ্রিলি মাইন্ডে থাকা যায়, এবং আপনি জানেন যে পেস বোলারদের শেষ ডেট ওভারে স্লো ইয়র্কারটা খুব ইম্পর্টেন্ট। তো ফান গেমের সাথে সাথে তাদের স্কিলটাও ডেভেলপ হয়ে যাবে। সাগরিকায় এর আগে সব ফরম্যাট মিলিয়ে 4 ম্যাচে মুখোমুখি হয়েছে 2 দল। মাকসুম আলম খান, সময় সংবাদ। দেশে ক্রমবর্ধমান হাম সংক্রমণ নিয়ে এবার সচেতনতামূলক ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকারা। সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের হামের টিকা দিতে অনুরোধ জানিয়েছেন পারভেজ ইমন, তানজিম সাকিব, শরীফুল ইসলাম এবং রিশাদ হোসেন। হামমুক্ত বাংলাদেশ করতে চট্টগ্রামের প্রথম টি-20-র আগে অনুশীলনের ফাঁকে দেশবাসীর উদ্দেশ্যে তারা এই বার্তা দিয়েছেন। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। কখনো সংবাদ মাধ্যমে খবর হচ্ছে, কখনো হারিয়ে যাচ্ছে। হামের লক্ষণ নিয়ে হাসপাতালগুলোতে শিশু মৃত্যুর মিছিল থামছে না কোনো কিছুতেই। সরকারের পক্ষ থেকে সচেতনতা বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। চলছে দেশ জুড়ে টিকাদান কর্মসূচি, কিন্তু মৃতের সংখ্যা কমার হার ধীর। সারা দেশে হামের সংক্রমণ নিয়ে তাই উদ্বেগ বেড়েই চলেছে। বিশেষ করে শিশুদের সুরক্ষায় বাড়তি সতর্কতা নিচ্ছেন অভিভাবকরা। এবার এই মরণ ব্যাধির বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। মাঠের ক্রিকেটে যারা দেশকে পথ দেখান, সেই ক্রিকেটাররাই এগিয়ে এলেন সচেতনতা বৃদ্ধিতে। এই মুহূর্তে বাংলাদেশ এক ভয়াবহ ব্যাধির মোকাবেলা করছে, হাম। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য জীবনঘাতী হতে পারে। তবে আমরা সবাই মিলে এই হাম মোকাবেলা করতে পারি, এবং একটু সচেতন হলেই হাম মোকাবেলা করা সম্ভব। সাধারণত ক্রিকেটারদের লড়াইটা মাঠের বাউন্ডারিতে, প্রতিপক্ষও থাকে চোখের সামনে। কিন্তু এবারের প্রতিপক্ষ যেমন বাউন্ডারির বাইরে, তেমনি তাকে দেখা যায় না চোখে। তাই সংক্রমণ রোধে 6 মাস থেকে 5 বছর বয়সী সকল শিশুদের টিকা দেওয়ার আহ্বান ক্রিকেটারদের। কোনো গুজবে কান না দিয়ে নিজ নিজ এলাকায় টিকা কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ তাদের, কারণ একটি মাত্র টিকাই পারে প্রতিটি শিশুকে বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা করতে। একটি টিকায় আপনার শিশুকে বড় ঝুঁকি থেকে সুরক্ষা দিতে পারে। দেরি না করে আজই আপনার 6 মাস থেকে 5 বছরের সন্তানকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে হামের টিকা দিন। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাই আসুন আমরা একসাথে হাম প্রতিরোধ করি, হাম মুক্ত বাংলাদেশ করি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। জাতীয় ফুটবল দলের জন্য কোচ নিয়োগের প্রাথমিক বাছাই শেষ করেছে ফুটবল ফেডারেশন। প্রধান কোচ 26 ও 10 জন গোলরক্ষক কোচ নিয়ে মোট 36 জনের তালিকা করেছে বাছাই কমিটি। এর মধ্যে বাংলাদেশের আছেন 2 জন। সবচেয়ে বেশি রাখা হয়েছে ইউরোপের কোচ। এছাড়াও হামজাদের দায়িত্ব নিতে আগ্রহীর তালিকায় আছেন আর্জেন্টাইনরাও, কিন্তু জায়গা হয়নি বাংলাদেশে কাজ করে গেছেন এমন কারো। এমন ঘটা করে জাতীয় দলের কোচ নিয়োগের কার্যক্রম কখনোই পরিচালনা করতে হয়নি বাফুফের। লাল সবুজ ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়ায় ফেডারেশনের রীতিমতো সিভির পাহাড়। তাই অনেকটা বাধ্য হয়েই যাচাই বাছাইয়ের জন্য আলাদা কমিটি গঠন করে ফেডারেশন।
অনলাইনে আবেদন আহ্বান করার পর থেকে এখন পর্যন্ত 270টি সিভি জমা পড়ে বাফুফের মেইলে। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকায় আছেন 36 জন, যার মধ্যে হেড কোচ 26 আর গোলকিপিং কোচ রাখা হয়েছে 10 জন, যেখানে দুটি বিভাগেই বাংলাদেশ থেকে টিকেছেন একজন করে। 26 ভিতরে একটা টপ লেভেলের একটা সিলেকশন আমরা পর্যায়ে আসছে। গোলকিপার কোচদের দেখে স্যাটিসফাই। বাছাই করছি বাংলাদেশে একজন কোচ আছেন এবং গোলকিপার কোচের প্রো লাইসেন্স ওনারা আছে, এ পর্যন্ত আসছে। 26 জনের হেড কোচের শর্টলিস্টে ইউরোপিয়ান কোচের আধিক্য। স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি থেকে আছে একাধিক নাম। হামজাদের কোচ হওয়ার দৌড়ে জায়গা করেছেন লিওনেল মেসির দেশের প্রশিক্ষকও। তবে শর্টলিস্টে বাফুফে এমন কাউকে রাখেনি যিনি ইতিপূর্বে কাজ করে গেছেন বাংলাদেশে। বিভিন্নভাবে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, তো সেই জিনিসগুলো হলো এজেন্সি হয়তো সত্য মিথ্যা অনেক কিছুই হলো ছবিগুলো আসতেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুঁজে পাইনি এই জিনিসগুলো। আপাতত এই তালিকায় বাফুফের এক্সিকিউটিভ বডির কাছে হস্তান্তর করবে কোচ বাছাই কমিটি। তবে 30 এপ্রিলের মধ্যে হাই প্রোফাইল কোনো আবেদন এলে তিনি ঢুকে পড়তে পারেন শর্টলিস্টে। সব যাচাই বাছাই শেষে মের দ্বিতীয় সপ্তাহের মাঝেই কোচ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় ফুটবল ফেডারেশন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আসছে মৌসুম থেকে বাংলাদেশ ফুটবল লিগে বিদেশি কোটায় 2 জন এবং সাফ কোটায় 2 জন ফুটবলার অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন পেশাদার ফুটবলাররা। এর আগে খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে 6 দফা দাবি জানালেও সেখান থেকে সরে এসে এই দাবি জানালেন তারা। যৌক্তিক বিবেচনা করে এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের আশ্বাস দিয়েছে ফুটবল ফেডারেশন। ফুটবলারদের রুটি রুজির একমাত্র মাধ্যম ঘরোয়া ফুটবল। তবে চলতি মৌসুমে বাফুফে সাফ কোটায় 5 ফুটবলার খেলানোর অনুমোদন দিলে সংকুচিত হয়ে যায় তাদের সেই পথ। তা নিয়ে এবার ফেডারেশনের সঙ্গে বৈঠকে পেশাদার ফুটবলারদের প্রতিনিধি দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খেলোয়াড়ের এমনিতে দেশের ফুটবল পাইপলাইন নড়বড়ে। ক্লাবগুলো খেলোয়াড় তৈরির পরিবর্তে তাকিয়ে থাকে রেডি ফুটবলারদের দিকে। তার মধ্যে লিগে বিদেশি ফুটবলারদের আধিক্য আরও নড়বড়ে করে তুলেছে ঘরোয়া কাঠামো। সব বিবেচনায় ফুটবলারদের অনুরোধ গুরুত্ব সহকারে নিয়েছে ফেডারেশন। হই হল্লোড় ছাড়া আমাদের দাবি আছে, দাবিটা পেশ করছে, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আমরা আমাদের প্রেসিডেন্ট আসার পরে এই সিদ্ধান্তটা আমরা সুন্দরভাবে সমাধান করতে পারবো। খেলোয়াড়দের সাথে আমাদের গঠনমূলক কথা হয়েছে এবং তারা যে আলাপ আলোচনাটা আমাদের সাথে করেছে, তারা যে কনসেপ্টটা আমাদের কাছে দিয়েছে, আমি মনে করি এটা যৌক্তিক। এর আগে 15 এপ্রিল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে প্রায় 100 খানেক ফুটবলার বাফুফেতে এসে 6 দফা দাবিতে স্মারকলিপি জমা দেন। এবার সেখান থেকে সরে এসে শুধুমাত্র বিদেশি এবং সাফ কোটায় ফুটবলার কমানোর অনুরোধ তাদের। যদি সাফের 2-3টা কোটা বাদ হয় তাহলে আমাদের 3টা প্লেয়ার ঢুকতেছে। 3টা প্লেয়ার হলে আমাদের 10টা টিমে 30টা প্লেয়ার ঢুকতেছে। এখন 30টা প্লেয়ার থেকে তো যে কোনো একজন ন্যাশনাল টিমে খেলতেই পারে। চলতি মৌসুমে 4 বিদেশি রেজিস্ট্রেশন করিয়ে ক্লাবগুলোর খেলানোর অনুমোদন আছে 3 জনের, আর সাফ কোটায় খেলছেন 5 জনই, যদিও এই সুযোগ নেয়নি অধিকাংশ ক্লাব। সন্তুষ্টমূলক আলাপ আলোচনা হয়েছে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আরেক দফা 2026 বিশ্বকাপের প্রাইজ মানি বাড়াতে যাচ্ছে ফিফা। বাড়ানো হবে দলগুলোর অংশগ্রহণ ফিও। মূলত যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো 3 দেশে ভ্রমণ, হোটেল, পরিচালন ব্যয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ব্যয়গুলোর কারণে দেশগুলো আর্থিক উদ্বেগের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হতে যাওয়া কাউন্সিল সভায় এর অনুমোদন দেবে ফিফা। নানা আলোচনার সমালোচনার সঙ্গী করে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ 2026 ফিফা বিশ্বকাপ শুরু হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। তবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপ খেলেও লোকসানে পড়ার শঙ্কা অংশগ্রহণ করা দেশগুলোর। এমন উদ্বেগ থেকেই এবার বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফিফা। কানাডায় মঙ্গলবার ফিফা সদস্যরা বসবেন বিশেষ সভায়। এই বিশ্বকাপে 3 দেশে ভ্রমণ, হোটেল, পরিচালনা ব্যয় এবং করের চাপ সব মিলিয়ে বড় অঙ্কের খরচের মুখে পড়তে হবে দলগুলোকে। বিশ্বকাপে খরচ বেড়ে যাওয়ার বড় কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের করের চাপের কথা বলছেন অনেকে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে করের হার ভিন্ন হওয়ায় দলগুলোর খরচও বেড়ে যাবে। এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে প্রাইজ মানি আরও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ফিফা। গত বছরের ডিসেম্বরে 2026 বিশ্বকাপের জন্য রেকর্ড $227 মিলিয়ন প্রাইজ মানি ঘোষণা করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সেই পরিকল্পনা অনুযায়ী 48টি অংশগ্রহণকারী দলের প্রত্যেকটিকে দেয়ার কথা ছিল কমপক্ষে $10.5 মিলিয়ন, আর চ্যাম্পিয়ন দল পাবে প্রায় $50 মিলিয়ন। আর নতুন আলোচনার পর এই অর্থ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা কাউন্সিল সভায় এই বাড়তি অর্থ অনুমোদন পেতে পারে। শুধু বিশ্বকাপের প্রাইজ মানি নয়, বিশ্ব ফুটবল উন্নয়নে দেয়া অর্থ বাড়ানো হচ্ছে। আগে যেখানে 4 বছরে $2.7 মিলিয়ন উন্নয়ন তহবিল দেওয়ার পরিকল্পনা ছিল, এখন সেই অঙ্ক আরও বাড়ানো হবে। বিশ্বের 211টি সদস্য দেশের ফুটবল ফেডারেশন এই অর্থ পাবে। তামিম হোসেন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে আজ প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। ওয়ানডের আত্মবিশ্বাস নিয়ে সিরিজ জয়ের আশা। টস জিতে ফিল্ডিং করবে বাংলাদেশ। 2026 বিশ্বকাপের প্রাইজ মানি বাড়াতে যাচ্ছে ফিফা, বাড়ানো হবে অংশগ্রহণ ফি। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হতে যাওয়া কাউন্সিলে আসবে অনুমোদন। এবং জাতীয় দলের কোচ নিয়োগের প্রাথমিক বাছাইয়ে 36 জনের শর্টলিস্ট বাফুফের। আগামী মৌসুমে বিদেশি ও সাফ কোটায় 2 জন করে খেলানোর আবেদন ফুটবলারদের। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। ইকবাল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।